আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি ফাই নেটওয়ার্ক কিন্তু একটা গুড নিউজ চলে আসছে, যেটা শুনলে আপনারা অতি খুশি হবেন, এত বেশি খুশি হবেন যেটা আমি বলে বোঝাতে পারবো না। তো গাইজ, পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন ফাই নেটওয়ার্ক কি গুড নিউজ দিয়ে চলে আসছে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনারা কী করবেন, ফাই নেটওয়ার্কে আসবেন। আসার পর আপনারা অবশ্যই মাইনিংটা চালু করে রাখবেন। মাইনিং চালু করার পর এখন আমি আপনাদের যে আপডেটটা দিচ্ছি ওটা হচ্ছে আপনারা টোকেন উপর ক্লিক করে দেবেন। ওকে, টোকেন উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনাদের কিন্তু অনেকের আনভেরিফাইড ব্যালেন্স অনেক রয়েছে, কারো বা 2000, কারো 3000, কারো বা 4000, অনেকের অনেক রকম আনভেরিফাইড ব্যালেন্স রয়েছে। আর ট্রান্সফারেবল কারো 500, 600, 1000 এরকম আছে। মিগ্রেশনে কিন্তু অনেকে জিরো আছে, অনেকের বা 100, 200 আছে কিন্তু লক আপ করা, যেমনটা আমার লক আপ করা আছে। যে দেখুন, আমি যদি আপনাদের দেখাই, আমার কিন্তু 29টা টোকেন আছে, তাও কিন্তু 3 বছর জন্য লক আপ করা। তো এটা কিন্তু খুব দুঃখজনক বিষয়, টোকেনগুলো লক হয়ে গেছে 3 বছরের জন্য। 2027 সালে আসলে টোকেনগুলো আনলক হবে। তো বন্ধুরা, এই যে দেখুন, আমি আমার ওয়ালেটে চলে আসছি। এখানে কিন্তু আমার 29টা টোকেন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, বাট এগুলা লক করা। এই যে আমি যদি লক আপে ক্লিক করে দিই, তাহলে আপনাদের এই যে দেখুন, আমার 28.32 টোকেন আছে, তাও লক আপ করা কত সাল পর্যন্ত? এই যে 2027 সাল, 27 জুলাই 2027 সাল পর্যন্ত আমার টোকেনগুলো কিন্তু লক আপ করাই থাকবে। যখন এই তারিখটা চলে আসবে তখন কিন্তু আমার টোকেনগুলো এখানে অ্যাভেলেবেল ব্যালেন্সে চলে আসবে। তখন আমি কিন্তু এটা ট্রান্সফার করে উইথড্র করে নিতে পারবো। যে দেখুন, অ্যাভেলেবেল ব্যালেন্স এখানে আমার 0.09 আছে। তো যখন আমার টোকেনগুলো লক আপ শেষ হবে তখন এটা আমি উইথড্র করতে পারবো। তো বন্ধুরা, এখনও কিন্তু আমি মূল ভিডিওতে যাই নাই, মূল ভিডিওটা এখন শুরু করতেছি। তো বন্ধুরা, আমরা কিন্তু এতদিন খুবই চিন্তিত ছিলাম যে আমরা কি আমাদের আনভেরিফাইড ব্যালেন্স, ট্রান্সফারেবল ব্যালেন্স, মিগ্রেশন ব্যালেন্স এগুলোকে আমরা উইথড্র করতে পারবো আদৌ, নাকি আমাদের টোকেনগুলো লস্ট হয়ে যাবে। তো এতদিন আমরা যে চিন্তা করছিলাম, এটা অবশেষে কিন্তু আমাদের দুশ্চিন্তায় রয়ে গেল। এটা কিন্তু এখন আমাদের ফাই বলতেছে যে আপনারা চাইলে আপনাদের টোকেনগুলো উইথড্র করতে পারবেন। খুব শীঘ্রই আমাদের এই নিউজটা দিতে চলতেছে ফাই। তো এইটার জন্য কিন্তু আপনাদের কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। যেমন আপনারা এই যে এখানে 3 লাইনে ক্লিক করে দেবেন। 3 লাইনে ক্লিক করার পর এখানে যে দেখুন মাইনেট লেখা আছে, মাইনেট উপর একটা ক্লিক করে দেবেন। মাইনেট উপর ক্লিক করার পর একটু নিচে আসবেন। আসার পর এখানে মাইনেট স্ট্যাক লিস্ট লেখা রয়েছে, মাইনেট স্ট্যাক লিস্টের উপর একটা ক্লিক করে দেবেন। মাইনেট স্ট্যাক লিস্টের উপর ক্লিক করার পর এখানে অনেকগুলো টাস্ক আছে। আপনারা কিন্তু এখানে কেওয়াইসি না করলেও চলবে, সমস্যা নেই। যাদের কেওয়াইসি হচ্ছে না বা হইতেছে না, আপনারা কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই। এখানে এই যে 6 নাম্বার 7 নাম্বারটা কেওয়াইসি রয়েছে, এটা না করলেও সমস্যা নেই। কেওয়াইসি রেজাল্ট কমপ্লিট না হলেও আপনাদের টোকেন উইথড্র করতে পারবেন। তবে শর্ত হচ্ছে আপনাদের এখানে 1, 2, 3 সাইড, এই সাইডটা কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে। যদি আপনারা এই সাইডটা কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের এই যে আনভেরিফাইড ব্যালেন্স যেগুলো রয়েছে এগুলো উইথড্র করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমি অবশ্যই দেখাই দিব যে আপনারা কীভাবে এখানে যে সাইডটা টাস্ক কমপ্লিট করতে হবে এগুলো কীভাবে সঠিকভাবে কমপ্লিট করবেন। ওকে, তো বন্ধুরা, আমি আমার একটা নতুন আইডি খুলে নিলাম, যেখানে আমার কিন্তু টাস্কগুলো কমপ্লিট করা নাই। যদিও এটা কমপ্লিট করা আছে, তবু আমি আবার দেখাবো, সমস্যা নেই, কীভাবে ওটা কমপ্লিট করবেন। তো এখানে আমার কিন্তু এই যে টাস্ক এগুলো কমপ্লিট করা নাই। সর্বপ্রথম আপনারা কী করবেন, আপনাদের ফাইতে চলে আসবেন। আসার পর মাইনেটে আসবেন, মাইনেট স্ট্যাক লিস্টে ক্লিক করে দেবেন। মাইনেট স্ট্যাক লিস্টে ক্লিক করার পর আপনাদের কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনারা কী করবেন, সর্বপ্রথম এখানে ডাউনলোড ফাই ব্রাউজার অ্যাপ, এটার উপর ক্লিক করবেন। অবশ্যই এর আগে কিন্তু আপনারা গুগল প্লে স্টোর থেকে ফাই ব্রাউজার অ্যাপটা ইনস্টল করে রাখবেন। অবশ্যই গুগল প্লে স্টোরে আসবেন। আসার পর এখানে কী করবেন, সার্চের অপশন ক্লিক করবেন। ক্লিক করে এখানে লিখবেন ফাই ব্রাউজার লিখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু ফাই ব্রাউজার অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনারা অবশ্যই এটা ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নেবেন। তারপর আপনারা কী করবেন, টাস্কে এখানে চলে আসবেন। আসার পর 1 নাম্বার টাস্ক হচ্ছে এই যে ডাউনলোড ফাই ব্রাউজার, অর্থাৎ ফাই ব্রাউজার ডাউনলোড করতে হবে। তো আপনি কী করবেন, এটার উপর ক্লিক করে দেবেন। আগে ইনস্টল করবেন, ইনস্টল করার পর এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখন সাইন ইন টু ফাই ব্রাউজার, এটার উপর একটা ক্লিক করে দেবেন। ওকে, এখানে ক্লিক করলে আপনাদেরকে এই যে ফাই ব্রাউজার নিয়ে যাবো, অটোমেটিক দেখবেন। একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করলে আপনাদেরকে ফাই ব্রাউজার নিয়ে আসবে। আসার পর আপনারা অবশ্যই এখানে কনফার্মেশন দিতে হবে। তো বন্ধুরা, আমার কিন্তু অলরেডি ফাই ব্রাউজার চলে আসছে অটোমেটিক। এখন আমাকে বলতেছে ক্রিয়েট এ ফাই ওয়ালেট, অর্থাৎ একটা ফাই অ্যাকাউন্ট ওয়ালেট খুলতে। তো আমি কি করব, এখানে গো ব্যাকে ক্লিক করে দিব, অথবা আপনি চাইলে যে কোনো একটা কিছু করতে পারেন। তো আগে ফেজ আবার চলে আসছি, আসার পর ব্যাক করে দেখাচ্ছি আমার
প্রথমটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, যে দেখছেন আমার প্রথমটা কমপ্লিট। এখন আমার হচ্ছে দ্বিতীয় স্টেপ হচ্ছে কি ক্রিয়েট ফাই ওয়ালেট। তো এখন আমাকে একটা ফাই ওয়ালেট খুলতে হবে। এটার জন্য আমি কি করব, স্টার্ট বাটনের উপর একটা ক্লিক করে দেবো। স্টার্টের উপর ক্লিক করার পর এখন আমাকে ফাই ব্রাউজার অটোমেটিক নিয়ে আসবে। আসার পর এখানে বলতেছে আপনি কি অলরেডি ফাই অ্যাকাউন্ট আছে না খুলবেন। তো আমি অবশ্যই খুলবো, এজন্য আমি কি করব, এখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে জেনারেট নিউ ওয়ালেট, একটা হচ্ছে অলরেডি ক্রিয়েট ওয়ালেট। তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট খোলা নাই, আমরা অবশ্যই জেনারেট নিউ ওয়ালেট একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আপনার এখানে এই যে আপনার কিন্তু এখানে সবগুলো কোড আসবে, এখানে 24টা কোড আসবে। এই 24টা কোড আপনাকে কী করতে হবে, কপি বাটনে ক্লিক করে কপি করে নিতে হবে। এখানে কপি বাটনে ক্লিক করলে আপনার এটা কপি হয়ে যাবে। তারপর কী করবেন, এখানে যে ইউজ ফিঙ্গারপ্রিন্ট চাইলে ইউজ করতে পারেন, আপনি চাইলে স্কিপও করতে পারেন। তো আমি ইউজ ফিঙ্গারপ্রিন্টে দিব, ইউজ ফিঙ্গারপ্রিন্টে দিয়ে ফিঙ্গারপ্রিন্ট সহ অ্যাড করে নেব। অবশ্যই আপনারা 24টা যে ওয়ার্ডগুলো কপি করছেন এগুলো অবশ্যই সাবধানে রাখতে হবে। তারপর আপনারা কী করবেন, এখানে এই যে কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন। ওকে, তো বন্ধুরা আপনারা যে 24টা কপি করছেন এগুলো কিন্তু কোনোভাবেই কাউকে দেওয়া যাবে না। যদি কেউ এটা জানে তাহলে কিন্তু আপনার অনেক সমস্যা হতে পারে। তো অবশ্যই এগুলো নিজের প্রাইভেট বিষয় প্রাইভেট রাখবে। এখন আমাদের কিন্তু 2 নম্বর টাস্কটাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখবেন আমাদের এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে। এই যে বন্ধুরা আমাদের 2 নম্বর টাস্ক অলরেডি কমপ্লিট। এখন আমরা 3 নম্বরটা কমপ্লিট করব। 3 নম্বরটা কমপ্লিট করার জন্য এখানে স্টার্ট বাটনের উপর একটা ক্লিক করে দেব। স্টার্টের উপর ক্লিক করার পর আপনাদের যে 24টা ওয়ার্ড কপি করছিলেন এই 24টা ওয়ার্ড এখানে পেস্ট করে দিবেন, চাপ দিয়ে ধরে পেস্ট করে দিবেন। তো বন্ধুরা পেস্ট করা হয়ে গেলে আপনারা কি করবেন, এখানে কনফার্ম ইউর ওয়ালেট লেখা থাকবে, কনফার্ম ইউর ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিবেন। কনফার্ম ইউর ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখুন, এখানে কিন্তু লেখা আসছে কি ইমেল কনফার্মেশন সেন্ড, অর্থাৎ আপনার ইমেলের মধ্যে কিন্তু একটা কোড চলে গেছে, কনফার্মেশন লিঙ্ক গেছে। আপনাকে ওই লিঙ্কের উপর ক্লিক করতে হবে যে এই কনফার্মেশন কোড হ্যাজ বিন সেন্ড টু, এই যে ইমেল দেওয়া আছে ইমেলে কনফার্মেশন গেছে, ক্লিক ইন ইমেল কমপ্লিট ওয়ালেট ভেরিফিকেশন। তো আমি কি করব, সিম্পলভাবে চলে যাব আমার জিমেলের মধ্যে। জিমেলে আসার পর আমরা সার্চ করে দেখবো আমাদেরকে জিমেলে লিঙ্ক দিছে কিনা। তো বন্ধুরা আপনারা কয়েকবার চেষ্টা করলে আপনাদের মেল চলে আসবে, আসার পর লিঙ্কে ক্লিক করলে আপনাদের এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে আমাদের 4 নাম্বারটা কমপ্লিট করতে হবে। এটা কমপ্লিট করার জন্য আপনারা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ আসবে। আপনারা কী করবেন, এটা এই যে এখানে 3 ইয়ার্স আছে এটা একদম টান দিয়ে ফাঁসে নিয়ে আসবেন, একদম টান দিয়ে ফাঁসে নিয়ে আসবেন। বলেও কিন্তু 3 বছরের জন্য কেউ লক আপ করবেন না। ব্যালেন্স চাইলে আপনারা 100% দিতে পারেন, এখানে 100% পর্যন্ত দিতে পারেন। তবে এই যে ডিউরেশন, লক আপ ডিউরেশন কিন্তু অবশ্যই 2 সপ্তাহের বেশি কেউ দিবেন না, ভুলেও না। এখানে 100% দেওয়ার প্রয়োজনে আপনারা 20% বা 25% দিয়ে এই যে 2 সপ্তাহে দিয়ে দেবেন। 2 সপ্তাহ দিয়ে নিচে কী করবেন, এখানে ইনক্রিজ কমিটমেন্ট লেখা আছে, এখানে উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের এটাও কিন্তু সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে, যে 4 নাম্বারটা সাকসেসফুল কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে 1st নাম্বারটা সিকিউর অ্যাকাউন্ট, এটা আপনার হচ্ছে কি আপনারা ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে আসার পর এখানে প্রোফাইল সেকশন আসবেন। প্রোফাইলে আসার পর আপনারা কী করবেন, এখানে আপনাদের মোবাইল নাম্বার আছে, ইমেল ভেরিফিকেশন আছে, ফেসবুক ভেরিফিকেশন আছে। আপনারা চাইলে এই 3টা কমপ্লিট করতে পারেন। এই 3টা কমপ্লিট করলে কিন্তু আপনাদের 5 নাম্বারটাও সিকিউর যেটা আছে ওটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এটা না করলেও কিন্তু কোনো সমস্যা নেই, করলে ভালো হয়। তা আমি করতেছি না আপাতত, আমি আপনাদের ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে, তো এই জন্য আমি আর দেখাইতেছি না আপনাদেরকে। আপনারা চাইলে এটা করতে পারেন। তারপর হচ্ছে এখানে জয় নাম্বার হচ্ছে এখানে সাইন অ্যাকনলেজমেন্ট টু টোকেন, এটার উপর ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করে দেবেন। স্টার্টে ক্লিক করার পর একদম নিচে স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে আই অ্যাকসেপ্ট লেখা দেখতে পাবেন। আই অ্যাকসেপ্ট উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে 24টা কোড আছে ওইগুলো এখানে পেস্ট করে দিবেন। 24টা কোড এখানে পেস্ট করার পর আপনারা কী করবেন, এখানে সাইন লেখা আছে, সাইনের উপর একটা ক্লিক করে দিবেন। সাইনের উপর ক্লিক করার পর এখানে কিন্তু লেখা আসবে যে দেখুন, ইউ আর অল সেট, কনগ্রাচুলেশনস, ইউ হ্যাভ রিসিভ ইউর এগ্রিমেন্ট টু টোকেন। আবে যাবে যা লেখা আসুক, আপনাদের এত কিছু পড়ার জন্য আপনারা আই আন্ডারস্ট্যান্ড উপর একটা ক্লিক করে দেবেন। আই আন্ডারস্ট্যান্ডের উপর ক্লিক করে এখন ব্যাক করুন। ব্যাক করে দেখুন আপনার কিন্তু এটাও সাকসেসফুলভাবে হয়ে গেছে, যে দেখুন এটাও হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে আর অপশন থাকে মাত্র 2টা, 3টা থাকবে, কেওয়াইসি থাকবে, এই যে কেওয়াইসি রেজাল্ট থাকবে, আর মিগ্রেশন থাকবে। এই 3টা করার কোনো প্রয়োজন নেই, অটোমেটিক হয়ে যাবে। আপনি যদি সাইন করবেন তাহলে করতে পারেন। তবে কিন্তু আপনার এখানে সুবিধা হচ্ছে কি, এখন আপনি চাইলেই
এই যে যখন তারা আপডেটটা দিয়ে দিবে তখনই আপনি চাইলে আনভেরিফাইড টোকেন কিন্তু উইথড্র করতে পারবেন সরাসরি বিগগেট অথবা যেখানে লিস্টিং হয়েছে এরকম ওয়েবসাইটে। যে এক্সচেঞ্জার লিস্টিং হয়েছে আপনারা ওখানে চাইলে কিন্তু টোকেনগুলো উইথড্র করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন, অ্যান্ড আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন।